পশুর যাতে জবাইয়ের সময় কষ্ট বেশি না হয় এজন্য প্রয়োজনীয় লোকবল এবং যেভাবে বাধা দরকার সেভাবেই কি বাধা, এমনভাবে বাঁধলাম বাধাটা কি হইলো, দুর্বল হইলো, কিছুক্ষণ পরে লাফ দিয়ে উঠে গেল, জবাই করছি অর্ধেক তারপরে কি এটা উঠে গেল, তাহলে এটা পশুর জন্য কষ্টকর কিনা? এই জন্য প্রস্তুতি নিয়েই কি করা, জবাই করা। নিজের পশু নিজে জবাই করা এটা হলো কি মুস্তাহাব। যদি জবাই করার সামর্থ্য থাকে, যদি জবাই করা অভ্যস্ত থাকে, হ্যাঁ, এক্ষেত্রে আলেম ওলামা, ইমাম সাহেব, মুয়াজ্জিন বরকত হিসাবে আমাদের সমাজের মানুষেরা কি করে থাকেন, জবাই করে থাকেন। এটাও আমরা কি করতে পারি। অথবা নিজে আপনি কি করলেন, যেমন আমার গরুটার ক্ষেত্রে আমি যেটা করি, আমার গরুটা, আমাদের গরুটা আমরা কি আমি জবাই করি, কিন্তু হুজুরের একটা অংশ হাদিয়া আমি কি দিয়ে দিই, তাহলে তো হুজুরে একটা উসিলায় কিছু হাদিয়া কি পাইল। আর এই জবাইয়ের সময় সবার নাম কি ধরে ধরে কি বলতে হবে, এই সংস্কৃতি এটা ইসলাম সম্মত নয়। আপনি যখন কি পশু কিনছেন, কার কার পক্ষ থেকে এই পশু জবাই হবে, তখনই এটা কি জবাইয়ের আগে এটা নির্ধারিত হয়ে যাবে যে অমুকের নামে অমুকের নামে। জবাই হলো কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম জবাই করার সময় উচ্চারণ করতে হবে। যাদের পক্ষ থেকে জবাই করা হচ্ছে যথাসম্ভব উপস্থিত থাকলে ওনারা সামনে থাকবেন, কেননা হাদিস শরীফে আসছে যে এই জবাইয়ের পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের আমল নামায় এটা কি হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফসলের বিনিময়ে সওয়াব বান্দাকে দান করা হয়। প্রিয় মুসলিয়ানে কেরাম, এজন্য এই জবাইয়ের ক্ষেত্রে আমরা যেন বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করি। নিজের ঘরের আঙ্গিনায়, নিজেদের বাড়ির আঙ্গিনায় অথবা ঘরোয়াভাবে যদি আপনি জবাই করেন, সেখানে মহিলারাও পর্যন্ত হাদিস শরীফ আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাই করার সময় পশুকে কি ধরছেন। হ্যাঁ, এটা যদি নিজের ঘরোয়া আঙ্গিকে করেন তাহলে এটা করা যেতে পারে, কিন্তু সেখানে বেগানা পুরুষ আছে, সেখানে যেন কি মহিলারা, আমাদের মারা বোনেরা যেন কি এই জবাইয়ের জায়গায় না আসে। একটা ফরজ আদায় করতেছেন, একটা ওয়াজিব আদায় করতেছেন কোরবানি, আর লঙ্ঘন করতেছেন কি ফরজ। পর্দা করা ফরজ না নফল? সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করার চেষ্টা করি। একইভাবে জোহরের নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি আর আমি তো ব্যস্ত আছি কাজ নিয়ে, এটি সব শেষ করে এরপরে কি নামাজ পড়ুন। কে আপনার এই কোরবানির যদি রক্ত একটু লাগাও থাকে, গোস্ত যদি একটু শরীরের ময়লা লাগাও থাকে, এটা দিয়ে কি নামাজ পড়া হারাম? এটা দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আপনার গোবর লাগা থাকলে, পায়খানা লাগানো থাকলে নাকি সেটা দিয়ে নামাজ হবে না। এজন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করার চেষ্টা করি। আর গোস্ত বন্টনের ক্ষেত্রে যে যত ভাগিদার তত ভাগ হবে। 7 ভাগিদার, কি কোনো কোনো এলাকায় 8 ভাগিদার, মানে 8টা ভাগ করে। একটা হলো গরিব মিসকিনের জন্য। আমরা আগেও বলেছি এটা শরীয়ত সম্মত নয়। প্রত্যেকের ভাগ থেকে আপনার সাধ্য অনুসারে আপনি যা পারেন দিবেন। 3 ভাগ করা হলো কি মুস্তাহাব, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ কি আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। হ্যাঁ, এটার প্রয়োজনে এদিক সেদিক করা জায়েজ আছে। তারপরেও যতটুকু আমি আর আপনি দিতে পারি ততই কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কবুলিয়ত এবং তাকওয়ার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত মাংস এগুলা কিছুই পচে না, পচে কি তাকওয়া, আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে কোরবানি করতে পারলাম কিনা। সম্মানিত হাজিরিন, কোরবানির সম্পর্কিত সময়ের কারণে, বৃষ্টির কারণে বিস্তারিত আজকে আর বেশি কথা বলতে পারলাম না। সম্মানিত হাজিরিন, আগামীকালে আমাদের ঈদুল আযহা উদযাপিত হবে। বৎসরে 2টি ঈদ। এই ঈদুল আযহা মুসলমানদের গর্ব, মুসলমানদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আযহা আনন্দের দিন। আমরা প্রতি বছরের মতো স্মরণ করে দিতে চাই যে অন্যান্য দিনের মতো এই দিনও কি একটু আগে ভাগে ঘুম থেকে উঠা, ফজরের নামাজ জামাতের সাথে যেন আদায় করতে পারি, এবং ফজরের নামাজ আদায়ের পরে সেটা হচ্ছে অজু, গোসল, আতর, সুগন্ধি সবচেয়ে ভালো পোশাকটা পরে
ঈদের নামাজে যাওয়া। কুরবানি ঈদের সুন্নত হলো কিছু না খেয়ে কি ঈদের নামাজে যাওয়া। তো এজন্য দ্রুত কোরবানি হওয়া দরকার এবং দ্রুত ঈদের নামাজ হওয়া দরকার। এটা যদি লম্বা সময় হয়ে যায় এতক্ষণ মানুষ কি উপোস থাকতে পারে না। এজন্য একটা সুন্নত বাস্তবায়িত হইলে অন্য সুন্নতগুলো কি পালন করা কি হয়, সহজ হয়। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদগাহে যাওয়ার সময় আসার সময় বেশি বেশি পাঠ করা, আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মকবুলিয়ত অর্জন করেছেন। সুতরাং আমি আমার এই ছোট কুরবানির মাধ্যমে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই কুরবানি যেন কবুল হতে পারে সেই চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা ঈদকে কেন্দ্র করে কোনো রকম গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা এগুলো যেন আমার পরিবারে এগুলা যেন না বেড়ে যায়, এ বিষয়ে আমরা সকলেই সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আজহা পরিবেশকে, আগামীকালের পরিবেশকে, আবহাওয়াকে যেন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। অনুকূল পরিবেশে যেন আমরা ঈদুল আযহা উদযাপন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা